যুবকরাই মনে করে দুনিয়াতেই সব শেষ, ওরা মনে করে ফেসবুক দুনিয়াতেই শেষ, ওরা মনে করে ইন্টারনেট দুনিয়াতেই শেষ, ওরা মনে পড়ে ওয়াইফাই দুনিয়াতেই শেষ। হায় হায় যুবক, দুনিয়াতে কিচ্ছু নাই, সব তো জান্নাতে রাখা। তুই যদি জান্নাত চিনতি, যুবক যদি জান্নাত চিনত, এই জাতি যদি জান্নাত চিনত যেমন চিনছিলেন সাহাবায়ে কেরাম। সময় নাই আমার কাছে যে আমি লম্বা টানবো, একটু দেখাই। যুবক, সব রাখা আছে, আমার কথা মানো। ছোট একটা জীবন, ছোট একটা জীবন, ওই সফলতা ধরার জন্য। এই জন্যই ছোট একটা পুঁজির কথা বলছিলাম, পুঁজিটা অনেক ছোট, ওটা গড়া একটা জিনিসের উপরে নির্ভরশীল। ওটা যদি হলো তাহলে জীবনটা গড়া হয়ে যাবে, আর গড়া হয়ে গেলেই মিলবে ওই জান্নাত। ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে, চোখে দেখা এসা বলছে। আমার তো মন চায় যদি আল্লাহ আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তো দুনিয়াকে না দেখাইলো আমি আমার সমাজের যুবককে নিতাম আর পর্দা সরায়া দেখায়া দিতাম যে দেখ যুবক কি রাখা আছে, সব রাখা আছে, যা চাবে তা রাখা আছে। যুবক, রাগ হয় না তোমরা। মাঝে মাঝে দেখি তো তোমাদেরকে, গান দেখো, নাচ দেখো, কিন্তু যে নাচে যে গায় সে তো কত দূরে, কিন্তু তুমি স্বাদ মিটাবে তো মিটাবে কি করে? তো মাঝে মাঝে দেখি যুবকরা মোবাইলে টাচ করে স্বাদ মিটায়, ঠিক না? ঠিক, ওরা রাগ হয়ে গেছে, ঠিক না? আরে ঠিক কি ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আরে জান্নাতে রাখা আছে, এরকম স্বাদ মিটাইতে হবে না। জান্নাতের সবচেয়ে বড় মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, নেয়ামত না, মজা মজা মজা। যা মনে চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই তোমার। এখন অনেক চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে না। বেশি তাকাইলে কি কি দেখায়? চোখে লাগছে কিন্তু জুতা, ঠিক না? জান্নাতে চোখে লাগবে, তোমার হয়ে যাবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম। তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে বানায়া কিছু লুকায় রাখছি, মাঝে মাঝে তোর সামনে দিয়া তোকে হতবাক করে দেব। এই জন্য জান্নাতে সৈকত আছে যুবক, সৈকত। বাংলাদেশে সৈকত কয়টা? কুয়াকাটা আর কক্সবাজার, ঠিক না? জান্নাতের লগে বাংলাদেশের মিল আছে, জান্নাতেও দুইটা সৈকত। কয়টা? একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। যাবে সৈকতে, যা প্রথমে আড্ডা দিবে, আড্ডা খাওয়া হবে, আড্ডা হবে। খাওয়ানোর দিকে গেলাম না, খুললে অনেক লম্বা হয়ে যাবে। যখন ফিরত আসতে থাকবে তো আল্লাহ পুরা ডানা আলা একটা ছেড়ে দিবে। দুনিয়ারটা হলো ডানা কাটা। কি? যুবকরা ভালো বুঝবে, আপনি তো হুজুর বুঝবেন না। কি কি ডানা কাটা হবে না কেন? ওকে ডেলি হাজার মানুষ দেখে, ডানা থাকে কোত্থেকে, ঠিক না? আবার এক চোখ দিয়া দেখে না তো, এক ক্যামেরা দিয়া দেখে না, কেননা দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবক যখন দেখে না তো পুরো 26 কোটি ফ্রিকোয়েন্সি লাগায় দেখে, তো ওর ডানা থাকে কোত্থেকে? হ্যাঁ, এই জন্যই তো যুবকরা কয় ডানা কাটা। আর জান্নাতের গুলা পুরা ডানা আলা। কোন ফেরেশতা দেখে নাই, জিন দেখে নাই, ইনসান দেখে নাই। আল্লাহ বানায়া লুকায় রাখছে। জান্নাতের দিকে আসতে থাকবে তো সামনে ছেড়া দিবে, চোখে চোখ পড়বে তো দিলে লাগবে, আইসা বুকে আইসা বুক লাগাবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষায় ছিলাম। হায় যুবক,
হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার কুচি লাগানো ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, এরকম খালি ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। দিলে মিটার লাগানো থাকবে। খাইলো লইলো, বাড়ির লেগা নিয়ে গেল, বলল সব ঠিক, বাড়িতে যায় দেখা যায় স্যাক পাঠায় দিল, ঠিক না? জান্নাতে মিটার লাগানো থাকবে, মিটার দেখা যাবে কতটুক ভালোবাসা আছে, 100 না 100 থেকে কম। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, পায়ের রূপ। এখানে হুজুররা আছে, নোয়াখাইলা হুজুর, তো বললে আবার চেতা যায় কিনা। ইয়াং বয়সের হুজুররা যখন দুইজনে বিয়ে করে না, তো একটা আরেকটারে কয়, কিরে বিয়ে করলি বউ দেখাবি না? তো হুজুররা খুব চালাক, তো কয় না, চেহারা দেখন লাগবো না, পাও দেখা বুঝালো কিরকম সুন্দর। কয় পাও দেখায় দিমু, বাকিটা তুই আন্দাজা লাগায় লইছে পুরাটা সুন্দর কিরকম। পায়ের রূপ যখন এরকম তো বডির রূপ কিরকম, বডির রূপ যখন এরকম তো চেহারার রূপ কিরকম। তা আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। আল্লাহর রাসূল বলেন, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে এখন হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো পুরা দুনিয়া ফকফকে হয়ে যাবে। তারপরে বলছে আল্লাহর রাসূল ঠোঁটের কথা, যে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে, মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর। এইবার ভাবো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। সবদি মাথা নিচা করে মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? এই হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড, 40 বছর। ঠোঁট মুখের মধ্যে নিয়ে যখন লাগাবে 40 বছর কাটা যাবে। পরে গালে চিমটি দিয়া বলবে, খালি ঠোঁটই দেখবি, আর কাহিনী আল্লাহ কিছু বানায় নাই শরীরে, চল কামরায় করে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে। এই জন্য ডেলি সৈকতে 2 বার যাবে, একবার সকালে একবার বিকালে। কেননা গেলেই তো আল্লাহ পর্দার থেকে একটা বের করে দিবে, কি? আর বাকি তো আছেই আছে। ডেলি 100 বার 14 তারিখ হবে। ভালোবাসা ডে কতবার? কতবার? দুনিয়াতে একবার, জান্নাতে ডেলি 100 বার। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের নেয়ামত দেখা মনে মনে ভাববে মৌত না যায়। তো এই ভাবতে দেরি এক ফেরেশতা ঘোষণা দিবে, আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা। চিন্তার কারণ নাই, মৌত কোনোদিন আইব না। একটু পরে ভাববো, বুঝলাম মৌত না আইলো, যদি বুড়া হয়ে যাই তাইলে আর কি কামের, কি? তো দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবা, কোনোদিন বৃদ্ধ হবা না। মনে মনে ভাববে, যুবক থাকলেই কি, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলে কি কামে? তা তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, আনতা শিব্বু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আবার মনে মনে ভাববে, জীবনও আছে, যৌবনও আছে, সুস্থতাও আছে। যদি পাত্তি না থাকে, পাত্তি চিনেন? আমগো ঢাকায়া ভাষায় কিন্তু পাত্তি চিনেন? আর এটা কি? মাল যদি না থাকে তাইলে 3টা দিয়ে লাভ কি? তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে, আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত মিলবে যুবক,
ডেলি 14 তারিখ 100 বার। কেননা তোমাকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। কয়বার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খান? 100 বার কাজে লাগাবে। একটু পর পর ভিডিও কল, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যে আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। উইরা যাবে, উইরা কি দিয়া সুপার বাইক আছে, আমরা দেখি নোয়াখালী কেন সারা বাংলাদেশে দেখি। একা যখন বাইক চালায় তো একরকম, আর যদি পিছে টালতো খালতো কেউ থাকে তাহলে ঠিক পুরা চার্জ। হ্যাঁ ঠিক না? না মনে হয় বোঝে নাই। পিছে কেউ থাকলে পুরা কি চালানের ভঙ্গি অন্যরকম, ঠিক না? দেখায় কিরম পাইলট, ঠিক না? দুনিয়ায় একটা, জান্নাতে 100টা। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ওই সফলতা অর্জনের জন্য আমাদেরকে ছোট একটা পুঁজি দিছে, এই দুনিয়াটা না। দুনিয়ার সফলতা না, ওইখানে সফলতা। জীবনটাকে পুঁজি বানায় দিছেন। দুটা ক্ষেত্র দিয়া দিছেন, একটা ইসলামের ক্ষেত্র আর একটা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এক রাত্রেই যেন গুছায় ফেলতে পারে, এক বেলাই যেন গুছায় ফেলতে পারে, এক শব্দ দিয়েই যদি যেন গুছায় ফেলতে পারে। আমি এক শব্দ দেখাইতেছি, এক শব্দ। সারাদিন কিছু করুক আর না করুক, ঘুমের আগে যদি হাত দুটা উঠায় বলে আল্লাহকে, আল্লাহ তওবা করলাম, এতটুক বলতে দেরি গুনাহ মাফ।